হ্যালো বন্ধুরা, আমি রোজিনা ইন্দার ছোট্ট একটি গ্রাম ইটার ভিটার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের মাঝে জ্ঞাপন করে আমি আজকের ব্লগ সকাল 10টায় থেকে। সো পুলিশ বন্ধুরা ভিডিওটা স্কিপ করে চলে যেও না, একটু সঙ্গে থাকো। থ্যাংক ইউ সো মাচ। তো लेट्स स्टार्ट, मेरा वीडियो शुरू हो गया। ভিডিও এডিটের কাজ কমপ্লিট করে আমি ভয়েস দিতে আইছি। তো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হইতেছে, তো উপায় নাই, উপরে টিনের চাল, তো আমাদের ছাতা না, বৃষ্টির সাউন্ডে তো ভয়েসটা কেমন যেন বল হইতেছে। যাই হোক বন্ধুরা, তাড়াতাড়ি একটু ভিডিওটা দেখে যাইও, বন্ধুরা চলে যেও না। তো আজকে হাঁসের মাংস রান্না করব, সেই জন্য হাঁসটাকে ধরে নিয়ে এলাম ওদের থেকে কবজাই। তো হাঁসটা এইভাবে ভালো করে বাইসে থেকে কমপ্লিট করে আবারও আসতেছি বন্ধুরা। তো প্লিজ ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো ভিলেজ স্টাইল ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগতম ও আন্তরিক ভালোবাসা। তো হাঁসটা বাছা শুরু করে দিলাম। দেখো এদিকে বাছা হয়ে যাচ্ছে। হাঁসটা আজকে মা বাঁচতেছে, আমি যেহেতু রান্না করতেছি, আরও মা বলে হাঁসটা বাঁচতেছে, সকালে যেটা রান্না খাবো। তো হাঁসটা বাঁচতে বাঁচতে তো অনেক লেট হয়ে যাবে, ভাবলাম সকালে কিছু রান্না করে খেয়ে নিই, সেজন্য সকালে রান্নাটা করে খাইয়ে নিতেছি। তো এদিকে হাঁসটা বাঁচা হয়ে গেছে, তো ঘর ঝাড় একটু ঝাড় দিয়ে নিলাম, একটু লেতরা হয়ে গেছে। এদিকে আমার ঠাকুমা মানে বুড়ি মাঙ্গ দাদি সকালে একদিন বুড়ি মানুষের আবদার তার ফালাই তো ঠিক আছে, পরে করি। তো এই যে দেখো মাথায় আসলে উকুন হয়েছে, কত বড় বড় মেলা। তোমার বয়স হয়েছে 100 বছর। আমরা হইলাম আঙ্গো দাদির হইলো কয়জন পোলাহান, 3-4 পোলা, 3 মেয়া। তার মধ্যে আঙ্গো যেটা বাবা হেড হইলো 4 নম্বর পোলাহানের, আমি 3 নম্বর ছেলে মেয়ে। ওই আমারও ধরো 26-27 বছর হয়ে আইলো। তাহলে আমার দাদির কত বছর হয়েছে মনে করো? 100 বছর হয়েছে, 1 বছর হানি বাকি আছে, ওই তো 100 রানিং। তো যাই হোক, মাথার চুলগুলো দেখছো কত সুন্দর। আমরা বুদ্ধি দেখি আঙ্গো দাদির দাঁত নাই আর চুল পাকা, আমরা দাদির কালা চুল দেখি নাই আর দাঁতও দেখি নাই। যাই হোক, ওই সব থেকে চলে এলাম আবারও। এদিকে বাবা এলো খেতে থেকে সাগার কাছে, তো কামলার বুকলে যাই একটু কাজ কাম করে, প্রচুর রোদ উঠছে। বাসায় এলো, মা একটু শরবত বানাই দিল। তা বাবারে খাবার দিব তো দূরের কথা, শরবত বানানি দেখে আতিফের গলা শুক খাই, আতিফ টেনছিল সেই যাবার দোষে শরবতের নিকে পরে ওরে জগ ধরে দেওয়া হইলো, বাবার গিলাস একটু দিল, দিয়ে ওরা শরবত টরবত খাইয়া একটু চা জল পান খাইয়া, মানে ওরা পান খাওয়া শুরু করলো। আমি হাঁসটা ফিরে রাখলাম যে একটু বাইসে তোমরা এদিকে ওইসব করতে থাকো। এদিকে আমার ছোট ভাই কোনো মতে মা হলো যে একটা মা, তো মার তার মানে অসুখ, দুফাই বইয়া হাত না, ঠ্যাঙ্গের বিষ, ঠ্যাঙ্গা অপারেশন করা হয়েছে, তো সেই জন্য নিচে বইতে পারে না, টুল বানাইতেছে। তো বাড়িতে ভাঙ্গাচোরা ঘর দেওয়ারের কাম চলতেছে, তো সেই জন্য ঘর ক্লিয়ার হয় না এখন করি, দুনিয়ার কাঠ খোড়া জোবলা হয়ে রয়েছে। তো এইদিকে তোমার হাঁসটা আমি করতেছি, আর ওইদিকে ওরা টুল বানাইতেছে। গলার সাউন্ডটাই বেড়েছে। এইদিকে লেবু ভর্তা বানাইছে আমার ভাই, ছোটোটাই করলাম যে আমার একটু খাওয়াই দে, তোরা লেবু ভর্তা পরে খেয়ে দিলে পিতা হয়ে যায় না, এই জন্য করলাম তুই আমরা খাওয়াই দে, আমি আশটা করতেছি। এখন তো আমার রাত লেত্রা, তো খাওয়াই দিলে দেখো লেবু ভর্তা কেরা কেরা খাইতে ভালোবাসা, কত সুন্দর লেবু ভর্তা হয়েছে। এদিকে রসুন পেঁয়াজ মশলা চেয়েছে রেডি করে একদম তোমার পেঁয়াজ মশলার চুষাগুলো ঝাড় দিয়ে শুয়ে নিলাম। ওদিকে কলার স্যুপের মধ্যে হাফ বেড়েছিলাম, তোমাদের দিকে হারাবার করলাম না, হাফটা বলাইলো, দেখলা তো কলার স্যুপটা। তখন থেকে আবার রিটার্ন চলে আইয়া তোমার এই যে হাঁসটারে মশলাপাতি দিয়ে মাখাইয়া একদম খেয়ে দিব, ঘুম পারবো, তারপরে ওরা ঘুমের থেকে উঠবো, তারপরে রান্না করা সরাই। তো তেল সেল দিয়ে সুন্দর করে চটকে মাইখা খেয়ে দিব। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থেকো, আর একটা কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য আমার সঙ্গে থেকো। তোমাদের ভালোবাসায় এগিয়ে যাবো, আশা করছি তোমার সঙ্গে থাকতে। দেখো মাখাইতাছি, তো হাঁসটা আমি একদম ডাইরেক্ট জুড়াই কাটছি, হাঁসের কোনো হাত দিয়ে আমি কাটি নাই, কারণ সবটাই একদম জুড়াই কেটে পিস করে রাখছি।
এদিকে জানো যে আমরা ধুয়ারি কাটি, তো ধুয়ারিতে 2 দিন ধরে মাছ পড়ে না, রাগ উঠে ধুয়ারি উঠাই নিয়েছি আয়া যা হুকাতে থুইছি। এদিকে জাল গুনে তো হুকাতে থুইছি। নেক্সট একটা ভিডিও বানাইছি জালতে মাছ কিরকম বাঁচছে না, ওই ভিডিওটাও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একটু দেখে আইও। তো কাপড় টাপড় ধুয়ে শুকা দিছি, এদিকে কয়টা কাপড় শুকাইয়ে গেছে। তো ভাবলাম কাপড় দিলে রইতে পুইরে খারখা হয়তো ফিকির পারতাছি, তাড়াতাড়ি করে নাও প্রচুর রোদ উঠছে আজকে। তো কাপড় দিয়ে ঘরে এনে ভাজ করে দিলাম। এদিকে খিদাও লাগিয়ে গেছে, হাঁসটা রাঁধতে একটু লেট হইতেছে। তো ভাবলাম যে কি খামু, সকালে যে খাইছিলাম রান্না করে ওইটা তো পেটে থেকে চলে গেছে, কারণ একতালে রানিং কাম করতেছি যেহেতু। এইদিকে সুন্দর টুটকির মধ্যে আমাদের বাড়ির কলা সুন্দর করে পাকড় নিয়ে দিছে, পাট দিয়ে সুন্দর করে ডাইকে দিছে। এইসব গ্রামে চলে টাউনে মানুষ এইসব কিছু অনুভব করতে পারবা না, যারা অনুভব করে খুব মজা। তো 2টা কলা নিয়ে এলাম, ভাতের মধ্যে সিলাই দিতেছি, কি করু মহন উপায় নাই। রাগের সুরে ভাতের মধ্যে একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে তারপরে কলা দিয়ে সুন্দর করে চটকে নিলাম, নিয়ে তারপরে খাওয়া শুরু করে দিই। যারা কোনোদিন খাও নাই খাইয়ে দিতে কিরকম টেস্টি লাগে। দেখছো কিরকম স্বাদ করে খাইতেছি। হ্যালো ভাবি, কি করতেছি না হন? ভিডিও দেখতেছুন। এদিকে একটা পুকুর নিয়ে এলো, মানে সাহায্য নিবার নিয়ে ওরে গোটা চাল দিয়ে বিদায় করে দিলাম, যেহেতু রান্না কমপ্লিটই হয় নাই। তো আমি কি পান্তা ভাত খাইলাম, তাহলে পুকুনির আর কি দিব না, হের ওদের আর খাবার টাবার দিলাম না। এদিকে ম্যাচটা বৃষ্টি উদাইয়া গেছে আলগা, যেহেতু হাইসিলে রান্না হয় না গ্যাসে, এই চুলায় রান্না করি। আজকে আবার চুলায় রান্না করতে আসলাম, তো সেই জন্য ম্যাচটা একটু রোদ্রে শুকাতে দিয়েছিলাম। হাঁস সেটার থেকে ধরলাম সেই ঘরের চালে। তো ওখান থেকে ম্যাচটা নিয়ে মালচিন ব্যাপারে একটুখানি থেকে আগুনের ছিটকা দিলে জানো তো কিরকম বক করে আগুন জ্বলে উঠে। তো এটা দিয়ে আগুন জ্বলায় কড়াইটা হাইসেলে দিয়ে রান্নার কাজটা কমপ্লিট করে নিব। তো আগে থেকে যে হাঁসের মাংসটা মাখায় রাখছিলাম, তো ওরা এখন ঘুমাই গেছে, তখন আবার রান্না নিই। দেখো বয়স দিতে দিতে হরান হয়ে যায়, আমি শরীরটা একটু দুর্বল। এদিকে মা টুল বানানোর কাজটা কমপ্লিট করলো, এদিকে আমি রান্না বসাই দিয়ে দিক ছোটো মোটির মাথায় উঠে নিচে পোকা হয়েছে, ওই লাইনে দিতেছে আতি বিধি মধ্যে বাচ্চা আইনে মানে ডিস্টার্ব দিতেছে। তো মাথার উঠে আনতে তুমি হাঁসের মাংস রান্না হয়ে গেলো। এদিকে আরেকটা পকুনি বিধি এলো, করলাম যে তুমি একটু বইয়ে পেটে ভাত খেয়ে যাও। পেটে ভাত টাত খাবার দিলাম দিয়ে তখন আবার তো ভাত শর্ট করে গেলো, ভাত নাই। তো ভাবলাম যে প্রেসার কুকারে চেটে ভাত চড়াই দিই। তো চাল নিয়ে বসে রয়েছি, ভাবলাম যে যাই একটু জিরাই নেই, তা কাম হবো না, আবারও ভাতটা বসাই দিলাম। হাইরে বৃষ্টি রে, বৃষ্টির জন্য কিন্তু কেমন রাগে উঠতেছে, একটু বৃষ্টি মানে হাতের ভালো এগুলো সকাল আবার শুরু হয়ে যায়। ও কত সুন্দর মাংসের টেস্টি রে। দেখছো হাঁসের মাংসটাও রান্না হয়ে গেছে। এদিকে আতিথে হাঁসের মাংস দিয়ে ভাত দিব। তো ধরো ঝুল ঠুল খাই না, খালি মাংস বাইসে বাইসে তুইলে কোনো মতে দিলাম। এইদিকে হাঁপু কিনে বিদিতে ভাত চাত খাওয়া হয়ে গেছে। এদিকে মার কাছে এসে পান খাবার নিয়ে পান খাই আমার বলতেছে বুঝছি একটু মাথায় টুকলা দিয়ে উঠাই দিয়ে, অনেক ভারী হয়ে গেছে তো কাল যেহেতু। তো মাথায় উঠাই দিলাম, আবার লাঠিটা হাতে ধরাই দিলাম। তো বেঠি গেল গা চইলা। এদিকে আমি একটু ভাবলাম যে জিরে নেই, সেই জন্য মা যে টুলটা বানাইলো সেই টুলটা নিয়ে একটু বইলাম, ঘরটা ঝাড় দিয়ে বইলাম, ঝাড় ছাড়া তো আর বইবো না, যেহেতু লেতরা হইতেই থাকে। ঘরটা ঝাড় দিয়ে একটু বইছি। ওইদিকে আবারও দেখি রোদের মধ্যে কাপড় দিয়ে ফিকির বাড়তেছে, আবার সময় দিয়ে একটা বাতের খালি লেতরা দিচ্ছি। পরে ধরো আগে কাপড় চুপড় দিয়ে আইনে লই, কাপড় তুলে জ্বলে গেল গা। তো বন্ধুরা আজকে আমার ব্লগ ভিডিওটা কেমন লাগলো প্লিজ বন্ধুরা যদি ভালো লাগে তাহলে পাশে থেকো। আর নেক্সট ভিডিওতে আবার আসছি, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে।